হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকের হচ্ছে শুক্রবার, আজকের হচ্ছে আমার পিনুর না মানে বোনের রেজাল্ট। তো যেহেতু কালকে আমার ইন্টারনাল শেষ হয়েছে, কীভাবে শেষ হয়েছে সেটা আমি বলতে চাই না, বাট শেষ হয়ে গেছে। তো সেই জন্য আজকে খুবই বাজে অবস্থায় আমি ঘুম থেকে উঠলাম। এখন আমি নিচে যাব, দেখবো কি হয়। আর যেহেতু আছে বোনের রেজাল্ট, জানি রেজাল্টে ও পুরো ধাজিয়া উড়িয়ে দেবে, বাট তাও আমি আজকে ওর সাথে যাবো। তো সেই জন্য এখন উঠে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করে আপলোড করে রেডি হবো। गुड मॉर्निंग मम्मी जी, बात तो करो हमसे। आज तो आज तुम्हारे में फर्स्ट হবে তো? না না অষ্টম হবে। না না, ও তো ফার্স্টই হবে আজকে। অগ্রহ দেখেছি অষ্টম হবে। চুপ করো, 8 জনের আগে ভর্তি হয়েছে বলে পরে। বাবু বাবু বাবু, গুড মর্নিং। এই মেয়েটা আমাকে একটা কাজ করতে দেয় না। আমি একটু জাস্ট খেয়ে একটুখানি ভিডিও এডিট করছিলাম, ছুটোছুটি করে 10টার সময় স্কুলে যাচ্ছে রেজাল্ট নিতে। হবি তো তোরা কিছুই না, ফার্স্ট না সেকেন্ড, এত ছুটো ছুটো স্কুল যাওয়ার কি আছে? পরীক্ষার সময় 11টা থেকে পরীক্ষা, 9টার সময় স্কুলে গেছে এখনো। এত শখ বন্ধুদের সাথে দেখা করার, তো চেঞ্জ করার টাইম পেলাম না, জাস্ট একটুখানি চুলটা বেঁধে নিয়েছে। আর এই হচ্ছে আমার মাম্মিজি। কোথায় গেল? যে হচ্ছে আমার বোনের প্রত্যেকটা কাজে সাথ দেয়, 10টার সময় রেজাল্ট নিতে যাচ্ছে, যেহেতু রেজাল্ট দেবে 12টার সময়। এই হচ্ছে আমার ছোট ছোট বাবুরা। হ্যালো বাবু, গুড মর্নিং। তুমি কি আসছো ভিডিওতে? ও, তো বাড়ির পিছনে জঙ্গলের পথ দিয়ে বেরিয়ে গেছি, কারণ পিনুর প্রচণ্ড তাড়া ছিল, মেন রাস্তা দিয়ে আসার আর একদম টাইম নেই ছিলাম। আবার যাচ্ছি দোকানে যাবো পিনুর স্কুলে যাওয়ার পথে। এই একটা জামা কাপড়ের দোকান পড়ে, তো এখানটা এই যে সবুজ সাদা রঙের জ্যাকেটটা দেখলে, ওই জ্যাকেটটা পিনুর খুব পছন্দ হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে মা কাছে গিয়ে দেখলো যে জ্যাকেটটাও ছোটো হবে, যেহেতু বড় হচ্ছে না। তো ওই জন্য বললাম যে পরে এসে পিনুকে এসে দেখবো ওটা। আর এখানটায় এই যে স্কুলে থাকে না অনেকেই, বাচ্চাদের মারা ওই জিনিসপত্র বিক্রি করে, তো গিয়ে ওটাই দেখছিলাম। মাকে কত করে বললাম একটা নেল পলিশ কিনে দেবো, অ্যাটলিস্ট সেটাও দিল না। তো যাই হোক, এখানে মা বসে গল্প করছে। আর এদের স্কুলটা না মানে কোনো কিছু টাইম ম্যানেজমেন্ট নেই। প্রথমে 5, তারপর 6 করতে করতে 12টা, 12:30 মতন বেজে গেল। বাট এই যে বেরোচ্ছে আমাদের 5th গার্ল আর ওর বন্ধুরা একসাথে। মানে ও বাড়ি থেকে একটা বলে গেছিলো যে দিদি আমি হয়তো 500-550 বা 500-600 কাছাকাছি পাবো। বাট ও যা নাম্বার পেয়েছে, সেই নাম্বার শুনে বলি তুই পেলি কী করে। যদিও খুবই বাজেভাবে একটা খাতা দেখেছি, ইতিহাস খাতাটা, ও 70 নম্বরের পরীক্ষাটাতে ও 60 নম্বর মতো করে এসছে। বলেছে আমি 10 নম্বর এদিক ওদিক করে পারিনি, আর যদি ভুল হয় এরকম 5 নম্বর পারিনি আর 10 নম্বর এদিক এদিক করে। বাট তাতে কত পেয়েছে জানো? 70-এ বা 60-এ বলা যায় 22 পেয়েছে। আমি বিশ্বাস করি না, আমি আমার বোনকে পড়াই, তো আমি বিশ্বাস করি না যে ও অতটা খারাপ স্টুডেন্ট। আর ওর খাতায় এরমভাবেই দেখে ওদের স্কুলে। তো যাই হোক, ওর বন্ধুদেরকে ডেকে আনলাম, বললাম চল ফার্স্ট টাইম আমাদের বাড়িতে একটু চল, ঘুরে আসবি। সকাল থেকেও তোরা নিশ্চয় কিছু খাসনি, খাওয়া দাওয়া, তাই একটু মা একটু মুড়ি দিল, আমি আসার সময় একটু চিপস কিনে এনেছিলাম। আর এই দেখো এদের বাচ্চাদের কি অবস্থা, স্কুলের আইডেন্টি কার্ডে বিটিএসের ছবি লাগিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে সবাই চলে যাচ্ছে আর সবাই টাটা করে বলে যাচ্ছে। ওদের সকলের না ভাই বোন রয়েছে, তাই ওরা সকলে পিনুকে একটুখানি রাগায় যে তুই ছোটো বোন, তুই বুঝবি না, তো দিদি বুঝবে, আমরা বড় দিদি, তুই বাচ্চা মেয়ে। যাই হোক, ওরা পিনুকে কিন্তু খুব ভালোবাসে বন্ধুগুলো ওদের। আর এখানটায় দেখো বাবাও মিষ্টি এনেছিল। আমার বাবা ছোটোবেলা থেকে, আমরা ফার্স্ট হই, সেকেন্ড হই, লাস্ট হই, ফেল করি, মিষ্টি বাবা আনবেই। আমার সময় হয়ে এসছে, এখন তো আমাদের কলেজের পরীক্ষার কখন রেজাল্ট বেরোয় তার নেই ঠিক, আর সে নিয়ে মিষ্টি খাওয়ার মতো কিছু থাকে না যদিও। তো এখানটা মা পিনু মাকে দুজন মিলে মিষ্টি খাইয়ে দিচ্ছে। জানি এই রেজাল্টগুলো খুব একটা কাজে লাগবে না, এই 5, 6, 7, 8-এর রেজাল্টগুলো, বাট সারা বছর পরিশ্রম করে ওকে বকে বকে মেরে মেরে রীতিমতো কান্নাকাটি করতাম আমরা দুজনকে মারপিট করে পড়াশোনার জন্য। আর একটা দিনও এত ভালো রেজাল্ট করেছে, একটু তো সেলিব্রেশন করা বানতা হ্যায় না।
মা তাও বলছিল অনেক করে যে এই পড়তে বসা বললাম, না না আজকে আর পড়তে বসাবো না, বাট লিটারেলি ও যেভাবে ভালো রেজাল্টটা করেছে আমার উচিত ওকে আরেকটু ভালো করে পড়ানো। আর এখানটা দেখো সন্ধেবেলা ঘুম থেকে উঠে আমি তো নিচে যাইনি, এত ঠান্ডা নিচে যেতে ইচ্ছা করছে না, ওই উপরে এসে আমাকে কত রকমের সার্কাস দেখাচ্ছে এখন। বলতে দে। তো ওই একটু আগে আমরা আমাদের ডিনার করলাম, আর এখানটা এই যে পিন্টু আছে, পিনু। তো যাই হোক আমরা এখানে বসে, যেহেতু আজ একটা খুশির দিন, মোট কথা হচ্ছে আজ আমারও পরীক্ষা শেষ, ওরও একটু চাপ লেস রয়েছে, আর কালকে আমরা ঘুরতে যাবো। প্লিজ কালকেকার ব্লগটা তোমরা দেখো, আর যারা দেখে থাকোনি তারাও দেখো। কেন দেখো, মানে দেখো, তোমরা দেখো, এখনো তো আপলোড করবো, ওটা পরে যাই হোক। আর তারপরে মাও এখানে বসেছিল এতক্ষণে, তো আমরা নাচছিলাম গান ছেড়ে দিয়ে দুজন মিলে, আমরা এরকম পাগলের মতো নাচতে থাকি, যেটা লোকের দেখানো যায় না, বাট আমরা নাচতে থাকি। এখানে অন্ধকার দেখাচ্ছে। তারপরে পিনু আমাকে বললো, আমরা ভাবছি মা কেন হঠাৎ করে চলে গেল, ঠিক আছে, এখান থেকে। তারপরে পিনু বলছে, আরে 9টা বাজে, মায়ের টিভি দেখার টাইম হয়ে গিয়েছে। হাই। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। জানি ব্লগটাতে তেমন কিছু ছিল না, বাট তাও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা। কি বললি? পিনু বলছে লোকের খেতে কাজ নেই, সত্যি কাজ নেই, কেন দেখবে?